একটা চিটিংবাজ পূর্বপুরুষের নাম করে টাকা তুলছে। আমি পুরো হুদাইফা সিদ্দিকী বলছি, সানাউল্লাহ সিদ্দিকী আপনার নাম্বারটা দিল, অমুক সিদ্দিকী আমার শিখে দে। চাঁদা তো আমাকে এই দিলেই হবে, যা তুলে তুই নিয়ে নে। একটাও ছেলে নাই মাদ্রাসার চাঁদা উঠছে, নাউজুবিল্লাহ বলে। এই জন্য তো ভালো ভালো মাদ্রাসায় কোনো চাঁদা পায় না, নিরীহ সাধারণ লোকগুলোর অন্তর একটা খটকা লেগে যাচ্ছে। উমরায় যাচ্ছিল 3 মাস না 4 মাস আগে টাকা নিয়েছে, 3 ঘন্টা এয়ারপোর্টে বসে ভিতরে এন্ট্রি নিয়ে আবার এক্সিট করিয়ে দিয়েছে। ওই সমস্ত ট্রাভেল এজেন্সিদের উপর আল্লাহ লানাত, আল্লাহ রাসূলের মেহমানদের সঙ্গে আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও মুসলমান আমি নবী হাও বলি না হুজুর একটু যদি যেতেন। আল্লাহ নবী 1,500 সাহাবাদের করে আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 1,500 সাহাবা নবী নিয়ে বার হয়ে গেলেন। সর্বপ্রথম নবী পাক গিয়েছিলেন যুলহুলাইফা, মদিনা শরীফে মিকাত মানে হলো সীমানা। আমরা ফিকহ পড়েছি, ফিকহ যারা আমার উলামা ভাই আছেন এখানে আপনারা জানেন, আমরা মিকাত পড়েছি। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম, তাই না? ইরাকের লোকেদের মিকাতের নাম জাতুই রক, আর মদিনা শরীফের লোকেদের মিকাতের নাম যুলহুলাইফা। নবী পাক এই যুলহুলাইফায় গেলে মিকাত। কোন লোক যদি মদিনা শরীফের লোক মক্কা শরীফে হজ বা উমরার জন্য যুলহুলাইফাটা বিনা ইহরামে অতিক্রম করে, ওই ব্যক্তিটাকে একটা দম দিতে হবে, হুকুম এটা। ইদানিং আমাদের এলাকা থেকে উমরার যাবার একটা ভালোই আলোড়ন পড়েছে। আল্লাহ সকলকে যাবার তৌফিক দাও, বলুন আমি। চিটিংবাজিও কম হচ্ছে না। কি বলে? চিটিংবাজিও কম হচ্ছে না। এই সমস্ত জায়গার চিটিংবাজি করাটা সহজ কেন বলেন তো? হজে নিয়ে যাচ্ছে তো আল্লাহর ওলি, উমরায় নিয়ে যাচ্ছে তো ফেরেশতাও, হাজিদের নিয়ে যাচ্ছে তো আল্লাহর ওলি। এই ওলি সেজে যে কত শয়তান ঘুরছে বোঝা মুশকিল। তো এই কদিন আগে দেখলাম ভিডিও, এই সমস্ত ভাইদের খেদমতেই দেখলাম মিডিয়া, এয়ারপোর্টের মধ্যে 3 ঘন্টা বসিয়ে রেখে বার করে দিয়েছে, টিকিট কিনা কন্ট্রোল হয়ে গেছে বলছে। প্রায় 40 জনের অধিক হাজি ছেলে মেয়ে আহা উমরায় যাচ্ছিল। 3 মাস না 4 মাস আগে টাকা নিয়েছে, 3 ঘন্টা এয়ারপোর্টে বসে ভিতরে এন্ট্রি নিয়ে আবার এক্সিট করিয়ে দিয়েছে। ওই সমস্ত ট্রাভেল এজেন্সিদের উপর আল্লাহ লানাত, আল্লাহ রাসূলের মেহমানদের সঙ্গে বেয়াদবি করেছে। কি ভাবছেন আপনি? যেখানে যেমন তাড়াতাড়ি দোয়াটা কবুল হয়, সেখানে তেমন গজবটাও কিন্তু কম হয় না। কাবা শরীফের মেহমান, নবী পাকের রওজা শরীফের মেহমানের সঙ্গে বেয়াদবি করলে তোমার নসিবে আল্লাহ লানাত ছাড়া কিছুই জুড়বে না। কত রকম পাম্পম দেয়, খাওয়া সে বিরাট ব্যাপার, খেয়ে দম নিতে পারবে না। ও বাবা, জেদ্দা এয়ারপোর্টে 4 ঘন্টা বসি 1 বোতল পানিও দেয় না। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকার হাজিরা সব গিয়েছে, দোকান থেকে ভয় খাচ্ছে, কি হবে রে বাবা, কথা বলে না। সব জায়গায় টাকা থাকলেও কাজ হয় না, ভাষাও জানতে হয়, একটু মনে সাহসও থাকতে হয়। কি ঠিক না ভুল বললাম বলে? এই নিয়ে গিয়ে হাজিগুলোকে অনেক ট্রাভেল এজেন্সি কষ্ট দেয়, ঘোরায়ও না, জানি তো আমরা। এই কদিন আগে টাকা নিয়ে সব রেডি হয়ে গেল, সব দেখা সাক্ষাৎ মেরে গাড়ি রেডি করে গাড়িতে উঠেও পড়েছে, অর্ধেক রাস্তায় এসে যে ফোন করতে টিকিট রেডি হয় না, ফিরে চলে যাও। নাউজুবিল্লাহ বলে। ওই এজেন্সিটার উপর আল্লাহ লানাত। এত কষ্ট দিলে কেন লোকগুলোকে? সাধারণ নিরীহ লোক, এদের মনে আল্লাহ রাসূলের কত ভালোবাসা তুমি জানো? কত কষ্ট করে কত বছর ধরে টাকাটা জোগাড় করেছে, 1 লাখ টাকা। তোমার কাছে ছেলে খেলা হতে পারে, ওনাদের কাছে ছেলে খেলা নয়। বলেন ঠিক না ভুল বলছি? বলেন। মজাক শুরু হয়ে গেছে, দেখছেন না? একটা চিটিংবাজ পূর্বপুরুষের নাম করে টাকা তুলছে।
আমি পুরো হুদাইফা সিদ্দিকী বলছি। সানাউল্লাহ সিদ্দিকী আপনার নাম্বারটা দিল, অমুক সিদ্দিকী আমার সাথে আছে, শোনেন আপনারা, অমুক সিদ্দিকী আমার সাথে, আমি হুদাইফা সিদ্দিকী, দাদা হুজুর নামে আমাদের মক্কা শরীফে বিরাট পাঁচতলা বিল্ডিং, আমাদের এই কলেক্টরের পাশে বিরাট বিল্ডিং, আমাদের টাকা দিয়ে আমরা, আপনাদের মাদ্রাসা মসজিদ আছে? হ্যাঁ আছে। তাহলে ছবিটা পাঠান দেখি, আমার 7 লক্ষ টাকা করে দিচ্ছি আমরা, আর জাকাত ফেতরাও দিই, গরিবের মেয়ের বিয়েও দিই আমরা, পাঠান। ছবি বই পাঠিয়ে দিলেন, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, হ্যাঁ পাঠিয়ে দেন। কিছুক্ষণ পরে কাজ করেন, সব রেডি হয়ে গেছে, লাইনে ম্যাডাম বা স্যার রেডি আছে, আপনি তাড়াতাড়ি ট্যাক্সটা 7,000 টাকা পাঠিয়ে দেন। এই ট্যাক্সটা লাগে, এটা না দিলে আমি টাকা পাঠাবো, আপনি খালি টাকাটা পাঠালে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। গরিব মানুষটা সরল মন পাঠিয়ে দিল, বেঈমানটা ফোন তুলছে না। ওই লোকটার উপর আল্লাহ লানাত হোক, বলেন আমিন। বলে হুজুর এত বড় গজব? হ্যাঁ গজব দিলাম। কেন? ফুরফুরা শরীফের নাম বলছে নয়, মাদ্রাসা মসজিদের নামে ধোঁকা দিচ্ছে। মানুষ অন্যায় যদি ভুলবশত হয়ে যায়, মাফের একটা জায়গা আছে, ইচ্ছা করে বারবার করেছে, আজ থেকে চিটিংবাজি করছে না, কয়েক বছর ধরে করছে। শয়তানটার উপর আল্লাহ লানাত হোক, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। মসজিদ গেলে তুমি চিটিংবাজি করেছো, কত গ্রামের মাদ্রাসা মিথ্যা মিথ্যা বিল এই রমাদান শরীফে কাঁধে ছোট্ট বড় ব্যাগ নিয়ে গোটা ভারত জুড়ে চাঁদা তুলছে। এদের মন্তর আল্লাহ আল্লাহ রাসূলের ভয় নয়, যদি ভয় থাকতো এরা এই করে বেড়াতে পারতো না। কত লোক আছে মিথ্যা, আমার মাদ্রাসার নাম লিখে দে, চাঁদা তো আমাকে এই দিলেই হবে, চা তুলে তুই নিয়ে নে। একটাও ছেলে নাই মাদ্রাসার চাঁদা উঠছে, নাউজুবিল্লাহ বলে। এই জন্য তো ভালো ভালো মাদ্রাসা কোনো চাঁদা পায় না, নিরীহ সাধারণ লোকগুলোর অন্তর একটা খটকা লেগে যাচ্ছে। আল্লাহ ফিতনা থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কাফের বেঈমানগুলি তো ধোঁকা দিচ্ছে, এই মুসলমানগুলিও কম ধোঁকা দিচ্ছে না। আজকে আমাদের করুণ অবস্থা হয়ে গেছে, এদেরও কিছু দোষ আছে, পদে পদে লাঞ্ছিত অপমানিত এদের জন্য হচ্ছে। যদি তার মধ্যে সানাউল্লাহ সিদ্দিকীর কিছু ভুল থাকে, অন্যায় হলে আমারও অন্যায়, আমি স্যালেন্ডার, আমি তো হিমাগতি করছি না। যদি ওর মধ্যে আমারও কিছু ভুল হয়, অন্যায় হলে অন্যায় আমি স্বীকার করছি, ভুল ধরিয়ে দেন, এটা আপনার অন্যায়। আর ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, বর্তমান কিছু এই উমরায় নিয়ে যাওয়ালে বড়টা চিটিংবাজি হচ্ছে, আর ফুরফুরা শরীফের নাম করে টাকা তুলছে। সাবধান থাকবেন, দেবেন না। যদি ফোন আসে আগে ফোন করবেন কোন হুজুরকে, হুজুর কি বলছে যাচাই বাছাই করবেন। টাকা পাঠিয়ে দিয়ে যখন ফোন তোলেন এবার ফোন করে হুজুর দিয়ে ফেলেছি, তো 10 মিনিট আগে ফোন করতে আপনার কি কষ্ট হয়েছিল? নিরীহ নিরীহ লোকগুলো জুলুম, আল্লাহ মাফ করেন, আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন।